আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশে রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ হয়, এরপরে আমি এবং আমার ভাইয়া ইফাদ মোটরসের তেজগাঁ শোরুমে যাই। মোটরসাইকেলগুলোর প্রত্যেকটা দেখে রয়্যাল এনফিল্ড মেটিওরটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়। দেন আমরা এটা অর্ডার করি। এরপরে জানুয়ারি 29-এ আমরা 29 তারিখে আমরা মোটরসাইকেলটা ডেলিভারি পাই। এরপরে ঢাকা সিটির মধ্যে 60 কিলো মতন চালিয়েছি। তারপরে ঢাকা থেকে রাজশাহীতে আমি মোটরসাইকেলটা ড্রাইভ করে আসি। আসার পরের দিন আমি যাচ্ছি এখন পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। বাইকে তেল লোড করে একটু মাইলেজটা জাস্ট চেক করব। গাড়ি নেওয়ার পরে এদিক দিয়ে 343.6 কিলো চালাইছি ট্যাঙ্কি লোড করার পরে। ট্যাঙ্কি লোড করে 343.6 কিলো চালানো হয়েছে। এখন আমরা তেল লোড করে দেখব যে আমাদের মাইলেজ কেমন পেলাম, এটা দেখার জন্য আমরা আসছি। আমাদের 343.6, তাহলে 343.6 ডিভাইডেড বাই 9.3 লিটার তেল ঢুকছে। তার মানে 36.94, অলমোস্ট 37 কিলো আমরা পার লিটারে পেলাম। যদিও প্রায় 37 করে পেয়েছি, বাট তারপরে একটা কথা এখানে বলে রাখা দরকার যে ঢাকা থেকে আমি যে আসছি 60-র উপরে গাড়ি তুলি নাই, একদমই না। এবং প্রতি 1 ঘন্টা পর পর নিয়ম করে 10 থেকে 15 মিনিট করে রেস্ট দিয়েছি, যেহেতু 60-র উপরে তুলি নাই, কোনো সেরকম করে স্পিড আনি নাই। সো সুতরাং এই ক্ষেত্রে একটু মাইলেজটা বেশি আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। তার মানে এই না যে এই মাইলেজ আমি সবসময় পাবো বা এক্সপেক্ট করাটাও আমার ঠিক হবে না। আমি আশা করি 30-32 এরকম কিছু একটা হয়তো বা সবসময় পাবো। থ্যাংক ইউ।